ওদের চিট্টার মাগি, চিট্টার মাগি, চিট্টার একবার পরিষ্কার। ও পাবলিকের কিছু করেনি কোনো জায়গায়, কোনো কাজ। হুমায়ুনকে চাইবো, যে লেজু কাজ করবে তাকে চাইবো, কিন্তু ওই চিটারকে চাইবো না। মমতা যে মুখ্যমন্ত্রী চিটার, ও চিটারকে দরকার নাই, কোনো কিছু দেয়নি। ও যা দিয়েছে জোর করে ভোট লিচ্ছে, মেম্বার থেকে দাঁড়িয়ে তাদেরকে খেতে দিচ্ছে, পাবলিকে কাউকে কিছু দেয়নি। ওই পুলিশ দিয়ে মেরি ধরে ভোট লিচ্ছে, বাপের দিন থাকে তো ভালো করে ভোট করুক, ওই তো জিততে পারে তখন বুঝলো, ও মেরি ভোট করাইছে। মুখ্যমন্ত্রী থাকবে না, মুখ্যমন্ত্রী থাকবে না, মুখ্যমন্ত্রী চল। ওদের চিট্টার মাগি, চিট্টার একবার পরিষ্কার। এতদিন চিট্টারও। আপনার নাম? আমার নাম মানারু। আমরা পলাশি থেকে এসেছি, এখান থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা। আমরা বাবরি মসজিদ আবেগ, সেই আবেগে আমরা ওখানে গান করছি, 5 থেকে 10 টাকা পয়সা দিলাম। আমরা এই নিয়ে 3বার আসা হলো, এই হচ্ছে ব্যাপার। রাত পার হলে হুমায়ুন সাহেবের নতুন দল ঘোষণা হবে, আপনি কি সমর্থন করছেন? অবশ্যই, আমরা তো হুমায়ুনের পক্ষে বলি তো আমরা এখানে এসেছি, এবং হুমায়ুন দা এখানে একটা দল গঠন করছি। আমরা যত সংখ্যালঘু আছি আমরা সবাই সমর্থন করি। একেবারে হুমায়ুন কবির তিনি বলছেন যে একাধিক বিধানসভাতে তিনি প্রার্থী দেবেন, যদি প্রার্থী দেয় আপনার কি হুমায়ুন সাহেবের সমর্থনে আপনারা ভোট দেবেন? অবশ্যই আমরা ভোট দেবো। আমরা পশ্চিমবাংলায় আপনার 30-35% যে ভোটটা আছে টোটালটাই উন্নয়ন করছি। কোথায় উন্নয়নের নামে তো উনি অভিনয় করছে, উন্নয়ন তো উনি করেননি, উনি তো টোটালটাই নাটক করছে সংখ্যালঘুদের সাথে। মুখে দরদি করলে তো হবে না, ভিতরে ভিতরে বাস চালাবে, আর উপরে দরজাটা চালু করেছে, যেহেতু সাধারণ মানুষের টাকা নিয়ে প্রকল্প চালু করে। ওর কি জমি জায়গা সয় সম্পত্তি বেঁচে কি প্রকল্প চালু করেছে? ওর কি বাপের টাকা? টাকাটা তো সাধারণ মানুষের, পশ্চিমবাংলার সাধারণ মানুষের খেটি করার টাকা, সেই টাকায় প্রকল্প নিয়ে চালু করতেই পারে। উনি মুখ্যমন্ত্রী নয়, 10 লক্ষ 12 লক্ষ মানুষ হবে। 6 ডিসেম্বরে যখন বাবরি মসজিদ এখানে উদ্বোধন হয়, সেই দিন 15 লক্ষ মানুষের জমায়েত ছিল, একদম বহরমপুর টু একদম পলাশি, পুরো রাস্তা জাম, এবং পুরো এই আশপাশ 50-60 বিঘি জমি সমস্ত একদম মানে মানুষের ভিড়ে পুরো জাম হয়। সমর্থন বলতে দেখেন, আজকে নাই করে 14-15 বছর মুখ্যমন্ত্রী উনি মমতা ব্যানার্জি আছেন, টোটালটাই সংখ্যালঘুদের সাথে উনি বেইমানি করেছে। আজকে ওবিসিটা আজকে চক্রান্ত করে ওবিসিটাকে হটিয়ে দিল, সংখ্যালঘুদের কোনো চাকরি নেই। তারপরে এনআরসি করতে দেবে না বললো। আবার আপনার এই ওয়াকাবের সম্পত্তি উনি বললো আমি আছি, কোনো চিন্তা নাই, কোনো আন্দোলন করতে দিল না। আবার উনি ভেতরে সব বিজেপির সাথে সেটিং করে সমস্ত কিছুটা উনি। যেখানে জগন্নাথ ধাম মন্দির মুখ্যমন্ত্রী তিনি তৈরি করেছেন, সেখানে কেউ কোনো মুসলিম বিরোধিতা করেনি, তাহলে আজকের এই বাবরি মসজিদ করার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? দেখেন, আমরা মসজিদ মন্দিরের বিরোধিতা কোনো জায়গাতেই করব না, এবং আগামী দিনেও করিনি। আমরা চাই এখানে গণতান্ত্রিক দেশ, কে মন্দির করবে কে মসজিদ করবে সেটা আমাদের বাধা দেওয়ারও কিছু নেই। আমরা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, আমরা সেটা সকলেই চাই। আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষী হিসাবে এখানে গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে আমরা কেউ মন্দির করতে পারে, কেউ মসজিদ করতে পারে, কেউ গির্জা করতে পারে, যে যার খুশি, যে যার ধর্ম সে সেটা পালন করতে পারে। আপনার নাম? আমার নাম একলাস শেখ, আমি একটা দলেরই লিডার, এবং আমি ব্লক লিডার ছিলাম। কোন দলের লিডার যদি একটু বলেন? আমি বিজেপির প্রাক্তন যুব মোর্চার প্রেসিডেন্ট কালীগঞ্জের। একদম এখানে 10 লক্ষর বেশি মানুষ হবে, 10 লক্ষর বেশি মানুষ নিয়ে এখানে জমায়েত হবে। 10 লক্ষটা ছাড়িয়ে যেতে পারে, মানে 6 ডিসেম্বরে যে সংখ্যক লোক এসেছিল তার থেকে বেশি লোক। এই বিজেপি নেতা, আপনি কালকে এই দল ঘোষণা থাকবেন? হ্যাঁ, আমি অবশ্যই টাইম পেলে আসবো। দেখেন, কিছু উগ্র লোক থাকে, তারা আজে বাজে মন্তব্য করতেই পারে, কিন্তু এবার ভেঙে দেবে, এখানে ভাঙার মতো পরিস্থিতি নেই। যে জায়গায় মসজিদটা হবে এখানে কোনো লোকই আসবে না। হ্যাঁ, মুখে হয়তো বলে উৎপত্ত করছে এলাকা, কিন্তু কিছুই করতে পারবে না। এ তো ভারতের সংবিধানেই আছে, মসজিদ মন্দির করতেই পারে যে কেউ। দলের সূচনা তো কালকে হয়েছে, আর কাল প্রতিষ্ঠিত দিবস, প্রতিষ্ঠা হবে মাননীয় হুমায়ুন কবির চেয়ারম্যানের মাধ্যমেই। উনি কালকে 22 তারিখে দল প্রতিষ্ঠিত করবে। এটা খুব শান্তিপূর্ণ ভাবে মানে
হাসি মুখে মানুষ নেবে। তার কারণ আজকে প্রচুর মানুষের জনবহুল আছে আর কালকে জনস্রোত বইবে আশা করি। হ্যাঁ, আমি এসেছিলাম, তা নিয়েও বিভিন্ন মানুষের বিভিন্ন কৌতূহল বা মানে কূটনৈতিক বা অনেক কিছু শুনতে হয়েছে আমায়। আমি তখনও ছিলাম, এখনো আছি, আগামী দিনও ওনার পাশে থাকবো। সবাইকে বলবো সন্ত্রাসের বিরুদ্ধে যে এই দল তৈরি হয়েছে তার জন্য ওনাকে সাসপেন্ডও করা হয়েছে শাসক দল থেকে, এটা অন্যায়ভাবে করা হয়েছে। আমি চাইবো প্রত্যেকটা মানুষ পাশে দাঁড়িয়ে থেকে মানে ওনার কাণ্ডারির হাত ধরে শক্ত করে যেন প্রতিবাদের মানে করে সন্ত্রাসের বিরোধিতে। এটা মানুষ জবাব দেবে 2026-এ। তারা ভালো মনে করেছে যে এই দল করতে পারলে নতুন করে তৈরি করতে পারবে, নতুন বাংলা তৈরি হোক, তারা চাইছে, তাই আসছে। বিজেপি তৃণমূল কোনো কথা নয়, কথা হচ্ছে সন্ত্রাসের বিরোধিতা করতে পারলেই সে মানে প্রতিবাদী মুখ হয়ে উঠুক, এটাই চাইবো সবার কাছে। জনবহুল হতে পারে কালকে, জনস্রোত করছেন আপনি? 4 থেকে 5 লক্ষ লোক আশাবাদী। তার কারণ এখনই যা জনস্রোত মানে জনবহুল, কালকে তো জনস্রোত বইবে। বাংলার মানে তৃতীয় দল নতুন করে তৈরি হচ্ছে, এটা মানে মানুষ আনন্দের সহিত চোখে দেখছে এবং জনস্রোত হবে কালকে।